সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে কিন্তু একটা সবজি অথবা ডাল সবজির তরকারি চাই। আর সেটা যদি হয়ে যায় একদম রেস্টুরেন্ট স্টাইলের মুগ ডালের সাথে মুরগির মাংসের একটা তরকারি, তাহলে তো আর বলারই নেই। আজকে আমি আপনাদেরকে সেটাই রান্না করে দেখাবো। প্রথমে আমি তেলের মধ্যে কয়েকটা আস্ত মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, তারপর হচ্ছে কি আপনার স্টার মশলা, একটা বড় এলাচ এবং একটা তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব লাল করে ভাজতে হবে না, হালকা একটু সফট হয়ে আসলেই হবে। ভালো মতো নেড়ে নিচ্ছি। আমি এখানে আপনাদেরকে মুরগির যে চিকেন ব্রেস্ট সেটা দিয়ে আমি রান্না করে দেখাবো, কারণ অনেকেই থাকে সকালের বেলায় হাড্ডি বা আস্ত মাংসটা খেতে পছন্দ করে না। ছোটো ছোটো মুরগির টুকরা করে যদি দেই তাহলে সেটা কিন্তু আরও ভালো লাগে। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা নিয়ে নিচ্ছি, সাথে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে ভালো মতো পেঁয়াজ আর মশলার সাথে ভালো মতো মিক্স করে নিব। যখন ভালো মতো মিক্স হয়ে আসবে তখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায় এবং আমার যে গুঁড়া মশলাগুলো অ্যাড করব সেটা যাতে লেগে না যায়। যদিও আমি এখানে রান্নাটা রাইস কুকারে করছি, এটা নন স্টিকি, বাট তারপরও মশলা যদি পুড়ে যায় সামান্য একটু তাহলে কিন্তু সেটা টেস্ট ভালো লাগবে না। সো আমি এখানে পানি দিয়ে দিলাম। এবার আমি সেই গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। ভালো মতো আমি বাকি মশলার সাথে এটাকে মিক্স করে নিব। যখন এটা তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে চিকেনের যে পিসগুলো সেগুলো দিয়ে দিব। তার আগে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা চাইলে পরেও দিতে পারেন বা আগে মশলা কষানোর সময়ও দিতে পারেন। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আমি চিকেনের পিসগুলোকে ছোট ছোট করে কেটে ভালো মতো ধুয়ে রেখেছি এবং আমি এখানে নিয়ে নিয়েছি মোটামুটি একটা মাঝারি সাইজের ব্রেস্ট পিস এবং আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। সেটাকে আমি বেশ আধা ঘন্টার মতো ভালো মতো পানি দিয়ে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নিব। ঢাকনাকে আমি ঢেকে দিচ্ছি এটা মশলা কষানোর জন্য। এবার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভালো মতো মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। সো এ পর্যায়ে আমরা ডালটা দিয়ে দিব। যেহেতু আমরা ডালটাকেও সিদ্ধ করবো এর সাথে, সো চিকেনটাকে আমাদের আগে থেকে একদম সিদ্ধ করে নিতে হবে এমন কোনো কিছু নেই। ডাল আর চিকেনটা একসাথেই সিদ্ধ হবে। জাস্ট মশলাটা কষানোর জন্য চিকেনটাকে আমরা ভালো মতো মশলার সাথে কষিয়ে নিলাম, যাতে কোনো স্মেল না থাকে, বা অনেকের থাকে মুরগির মাংসে একটা স্মেল পায়, সেটা যাতে না থাকে। তো মশলা যদি আপনারা ভালো মতো কষান তাহলে কিন্তু কোনো স্মেল থাকে না। এবার এটাকে আমি ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য, ভালো মতো মশলাটাকে সেপারেট হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন অনেকটা কষে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে মোটামুটি 1 কাপের মতো পানি দিচ্ছি। আপনারা কতটুকু ঘনত্ব রাখতে চান সেই অনুযায়ী পানি দেবেন, বাট খুব বেশি পাতলা বা একদম ঘন করে ফেললে কিন্তু মজা লাগবে না জিনিসটা খেতে। সো একটু মিডিয়াম কনসিস্টেন্সিটাই সব থেকে বেটার। দেখতেই পাচ্ছেন ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে এবং ওপরে কিন্তু তেলটাও সেপারেট হয়ে আসছে। আমার চিকেন এবং মাংস দুটোই সিদ্ধ হয়ে এসেছে এবং কনসিস্টেন্সিটাও একদম পারফেক্ট আসছে, যেটা আপনি ভাত, পরোটা, রুটি, নান যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। ব্যাস,
ঝটপট তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলের চিকেনের সাথে মুগ ডালের ডাল। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।